পবিত্র 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 এক এবং অদ্বিতীয় জীবন্ত ঈশ্বর, আমরা তোমার স্তব, তোমার স্তুতি, তোমার আরাধনা করি। কারণ তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তোমার কোনো পরিবর্তন নেই। তুমি সত্য সনাতন ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি পবিত্র ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বস্থানে উপস্থিত আছো এবং সকল কিছুই তোমার দৃষ্টির অন্তর্ভুক্ত। আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকের এই বিশেষ দিনে আমরা কতিপয় তোমার অযোগ্য সন্তান সন্ততি তোমার স্তব স্তুতি আরাধনা করার সুযোগ পেয়েছি। আমাদের কোনো আশা ছিল না, কিন্তু তুমি আমাদেরকে তোমার প্রেমে তোমার পরিবারে আহ্বান করেছো। তুমি আমাদের ডেকে নিয়েছো এবং এই সুযোগ করে দিয়েছো। তাই তোমাকে আমাদের প্রণাম, ভক্তি, আরাধনা জানাই বাবা। ধন্যবাদ দিই যে তোমাকে বাবা বলে ডাকবার অধিকার দিয়েছো। আজকের এই বিশেষ দিন যখন সারা বিশ্ব কেউ জেনে কেউ অজানা ভাবে তোমার স্তব স্তুতি আরাধনা করছে, প্রভু প্রত্যেক স্থানে এবং আমাদের এই সভায় তুমি এসো এবং প্রত্যেকের সঙ্গে তুমি কথা বলো, যেন তোমার আশ্চর্য আশ্চর্য জ্ঞান আমরা লাভ করতে পারি। তুমি যে মহান ঈশ্বর, তুমি যে প্রেমময় ঈশ্বর, যে তুমি আমাদের ভালোবাসো এবং তুমি যে তুমি আমাদের চেয়েছো যেন আমরা তোমাকে চিনতে পারি। প্রভু তুমি দয়া করো যেন একজনও বিনষ্ট না হয়। আমরা যতজন এসেছি প্রত্যেকের জন্য তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। আর যারা রাস্তায়, তুমি তাদেরকেও তুমি নিরাপদে নির্বিঘ্নে আমাদের মধ্যে নিয়ে এসো। আমরা এই সময় প্রভু যা কিছু তোমার স্তব স্তুতি আরাধনা তোমার বাক্য আলোচনা করব, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করো এবং তোমার বাক্য সেই পবিত্র আত্মার দ্বারা আমাদের মধ্যে পরিবেশন করো, যেন আমাদের শূন্য হৃদয় তোমার বাক্য এবং পবিত্র আত্মায় পূর্ণ হয়। আজকে দিনে প্রভু তোমার সেই স্বর্গ থেকে তোমার সন্তানকে আমাদের পাপের জন্য বলিদান হবার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষ রূপে, যেন সেই পবিত্র পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বরকে চিনতে পারি, জানতে পারি এবং তার সঙ্গে আমরা বিশেষ সম্পর্ক স্থাপন করতে পারি। তুমি দয়া করো প্রভু, যেন তোমার এই পুত্রকে পাঠাবার নিগুড় তত্ত্ব আমরা বুঝতে পারি এবং আমরা তা গ্রহণ করি, আমরা তোমার উপস্থিতি উপলব্ধি করি। ধন্যবাদ দিই, তুমি এই গ্রামকে আশীর্বাদ করেছো। তোমার সন্তান, তোমার পরিবার, হরিপদ হাজরা তার পরিবার, তুমি তাদের অন্তরে কথা বলেছিলে। সমস্ত রকম বাধা বিঘ্ন সমস্যা সমস্ত কিছু জয় করে তুমি এই সুন্দর ব্যবস্থা করতে, তাই তোমার ধন্যবাদ করি। আমরা প্রার্থনা করি এই পরিবারের সহ এই গ্রামের সকল পরিবার এবং সন্তান সন্ততির জন্য প্রার্থনা করি। যারা বৃদ্ধ বৃদ্ধা আছে তুমি তাদের পাশে, তাদের যষ্টি হও। যারা অসুস্থ আছে তুমি তাদের আরোগ্যতা দাও। যারা অভাবী আছে তাদের অভাব দূর করো। যারা নানান সমস্যার মধ্যে জীবনযাপন করছে তুমি তাদের সকল সমস্যার সমাধান করো। যারা তোমাকে খুঁজে বেড়াচ্ছে তারা যারা তোমার পরিচয় পায় তুমি আশীর্বাদ করো। এই সময় আমাদের সাউন্ড সিস্টেম এবং আমরা নিজেরা এই সভার সকলে আমরা তোমার হাতে সমর্পণ করি এবং যারা আমাদের পরিচর্যার জন্য ব্যস্ত আছে তুমি তাদেরকেও, রান্না বান্নার কাজে ব্যস্ত তাদেরকেও আশীর্বাদ করো। যারা আমাদের জন্য প্রার্থনা করছে, আসতে পারেনি, তাদের জন্য প্রার্থনা করি। তুমি তাদের প্রার্থনা শুনে
আমাদের এই সুন্দর সভা গতকাল থেকে তুমি করতে সাহায্য করছো, ধন্যবাদ দিই। আর প্রার্থনা করি আজ এখন থেকে আগামী সময়গুলো তুমি নিয়ন্ত্রণ করো, তোমার নাম গৌরবান্বিত হোক। আমরা যা কিছু করবো তুমি তাতে আশীর্বাদ করো, প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। জয় যিশু। আজকে বড়দিন কেন? পৃথিবীতে বহু মনি ঋষি এসেছিলেন, বহু ধর্ম প্রবক্তারা এসেছিলেন, মতের কথা বলে গেছেন, কিন্তু কোনো ব্যক্তির, কোনো প্রবক্তার, কোনো মনি ঋষি, কোনো মহাপুরুষদের জন্মদিনকে বড়দিন বলা হয় না। বলে কেউ? বলতে পারেন? আমি তো পশ্চিমবঙ্গে বড় হয়েছি, যখন বিদেশে গেছি দেখি 1 ডিসেম্বর থেকে বড়দিন হচ্ছে। তা আমি অবাক হয়ে গেলাম, আরে আমরা তো বড়দিন জানি 25 তারিখে বলে, এদের 1 তারিখ ডিসেম্বরে আরম্ভ হয়ে গেল। আবার আমি আন্দামানে গেছি, আন্দামানে হঠাৎ দেখি আবার সেই আন্দামানেও, সেটা ইন্ডিয়ার মধ্যে, সেও দেখি 1 ডিসেম্বর তারা বড়দিনের জন্য আনন্দ গান করছে বাড়ি বাড়ি। আমার মনের মধ্যে ইচ্ছা হলো কি ব্যাপার, জানতে চাইলাম। বলছে বড়দিন কেন? দিনটা বড় না, দিনটা বড়র জন্য বড় নয়। বড়দিন হচ্ছে এই কারণে, আমরা দেখি রোমিও তার 22 থেকে পড়ব। এই বড়দিন অর্থ বুঝতে গেলে ইতিহাস কেন বলছে বড়দিন একে, কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের জন্য নয়। আপনারা যদি যান রাস্তাঘাটে দেখবেন কেক কেবল খ্রিস্টানরা খাচ্ছে। হ্যাঁ, সকলের জন্য বড়দিনটা। খ্রিস্টান কথাটা বাইবেলে সকলের জন্য লেখা নেই। যারা খ্রিস্টকে অনুসরণ করে কেবল তাদেরকে খ্রিস্টান বলা হয়। কিন্তু আমাদের কাছে খ্রিস্টান একটা ধর্ম হয়ে গেছে, লোকে ধর্ম বলে, ধর্ম নেই। বাইবেলে কোনো খ্রিস্টান ধর্মের কথা লেখা নেই, জেনে রাখুন। বাইবেলে খ্রিস্টান ধর্মের কথা কিচ্ছু লেখা নেই। বাইবেলে লেখা আছে তোমার আমার জীবনের কথা লেখা আছে, ধর্মের কথা লেখা নেই। ধর্ম তুমি আমি মানুষ বানিয়েছে, ধর্ম বানিয়েছে। বড়দিন ওই জন্য সকলের জন্য। আর একটা কথা আমি বলে রাখি, কেবলমাত্র ভারতবর্ষে এবং বাংলাদেশে বলা হয় বড়দিন, অন্য কোনো জায়গায় বড়দিন বলে না। অন্য জায়গায় বলে খ্রিসমাস, ক্রাইস্ট প্লাস মাস, খ্রিসমাস, নট বড়দিন। আমরা বাঙালি এবং যারা বিহারি, হিন্দুস্তানি, হিন্দি কথা বলে, তারা बड़ा বলে, बड़ा दिन, নট বড়দিন। बड़ा दिन का मतलब, এই যে হিন্দি কথাটা খুব সুন্দর, ভালো। बड़ा दिन মিনস নট বড়দিন। আমরা বড়দিন বলি যেটা, আর बड़ा दिन দুটো তফাৎ আছে। बड़ा दिन মানে বিশেষ দিন। এই বড়দিনের অর্থ হচ্ছে বিশেষ দিন। বড়দিনের অর্থ হচ্ছে, ধরো আমার যেদিনকে জন্মদিন, আমার বাবা মার কাছে সেদিনকে বিশেষ দিন। আমরা যারা বিয়ে করেছি, ম্যারেজ ডে ইজ এ রেড লেটার ডে। রেড লেটার ইংলিশে বলা হয় রেড লেটার ডে, বিশেষ দিন, আনন্দের দিন। অর্থাৎ একটা বিশেষ দিন এই দিনটা পৃথিবীর সকল মানুষের জন্য। বিশেষ দিন কেন? বড়দিন কেন? Why? It's not for Christian only. কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিন নয়, জগতের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য বিশেষ দিন। এরা প্রত্যেকে মাইনুটলি শুনবে।
বড়দিন কেবলমাত্র খ্রিস্টানদের জন্য নয়, পৃথিবীতে সকল মানুষের জন্য আজকের দিনটা হচ্ছে বড়দিন, বিশেষ দিন। কেন? আমি ওই জন্য রোমিও তার 8 অধ্যায় 22 পদ থেকে কটা পদ পড়ছি, আমি সকলে বার করেছি নিশ্চয়ই। কারণ আমরা জানি সমস্ত, ও ভাই পেয়েছে ওরা, কারণ আমরা জানি সমস্ত পৃথিবী এখনো পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। আত্মস্বর কি জন্য জানেন? আপনারা মেলায় যেতে গেলে ছেলে মেয়েদের হাত ধরে থাকেন না? কোনো ভিড় জায়গায় গেলে একবার হলো কি, আমি আর আন্টি আসছি বাইরের থেকে, আর আমি তো একটু তাড়াতাড়ি হাঁটি, আর আমার কাছে বোঝা থাকে বলে, ব্যাগ থাকে বলে আমি তাড়াতাড়ি হাঁটি। আর তোমার আন্টি তো বয়স হয়েছে, আমার তো বয়স হয়নি, আন্টি একটু স্লো হয়ে গেছে। আমি গিয়ে দেখি আন্টিকে আর দেখতে পাচ্ছি না, আন্টি হারিয়ে গেছে। বা যখন যখন তোমরা মেলাতে যাবে, বাচ্চা ছেলে যদি হারিয়ে যায় তাকেও খুঁজতে মুশকিল হয়, খুঁজে পাওয়া যায় না। আর সে কি করে, বাচ্চা ছেলে কি করে? হ্যাঁ, যখন তাকে বাবা মাকে পায় না সে কি করে? হ্যাঁ, বাবা মাকে পায় না তখন কি করে? হ্যাঁ, কান্না করে। ভেরি গুড, কান্নাকাটি করে। এখানে লেখা আছে সমগ্র পৃথিবী আত্মস্বর করছে। আত্মস্বর মানে কেন? ভাই, ওই ছেলেটাকে, ওই ছেলে মেয়েটা কাঁদছিল কেন? বাবা মাকে খুঁজে পাচ্ছিল না। আজকে সমগ্র পৃথিবী তার সৃষ্টিকর্তা বাবাকে খুঁজছে, আত্মস্বর করছে। তাই বিভিন্ন মনি ঋষি জ্ঞানীগুণীরা এক একটা পথ বাতলিছে, এইভাবে তুমি তোমার সৃষ্টিকর্তা পিতার কাছে যেতে পারবে। তাই হাজারো পথ, নানা মুনির নানা পথ, নানা মত। মতকে বলা হয় ইজম, ইংরেজিতে ISM। দেখবে হিন্দু ইজম, মুসলিম ইজম, বুদ্ধিস্ট ইজম, আর সেম অ্যাজ একই রকম বাইবেলে রয়েছে কমন ইজম। কমিউনিজম মানে কি? হ্যাঁ হ্যাঁ, কি বলে? নো নো নো, কমিউনিজম মিন্স সাম্যবাদ, অর্থাৎ যারা কমিউনিস্ট বলে, এই বাইবেল থেকেই কমিউনিস্ট হয়েছে। এবং সেটাও কিন্তু ইজম। ইজম যাকে বাংলায় বলে মত, আর সেই জন্য নানা মুনির নানা মত। মত অনেক রকম হতে পারে। যিশু কোনো মত নয়, তাকে মতকে ইংরেজি থেকে বলা হয় ফিলোসফি, দর্শন। হাজারো দর্শন এই ভারতবর্ষে বা পৃথিবীতে আছে। যে দেশে যাবে সেই দেশের কৃষ্টিকে মানে কালচারকে নিয়ে দর্শন লেখে দার্শনিকরা। কিন্তু এই বাইবেল বা যীশু খ্রিস্ট দার্শনিক ছিলেন না। যীশু খ্রিস্ট কোনো দর্শন এখানে লেখেননি, জানাননি। যীশু খ্রিস্ট কিছুই লেখেনি। যীশু খ্রিস্ট মরে যাওয়ার 500 বছর, 55 বছর পর থেকে এই নূতন নিয়মের লেখা পাওয়া যায়। তার আগে, আরও আগে প্রভুর যারা দাস ছিলেন তাদেরকে দিয়ে তিনি নানান লেখা পাঠিয়েছিলেন। তা সুতরাং দর্শন যেটা বাইবেল, সেটা দর্শন নয়, এটা হচ্ছে পথ। এটা পথ, এটা কোনো দর্শন নয়, মত নয়। যিশু কোনো মতের কথা বলেননি। আমরা জানি যোহন 14 অধ্যায় 6 পদে কি বলছেন? আমি পথ, সত্য এবং জীবন। তাই যে বড়দিন, ওটা মতে বিভিন্ন লোক বলেছে, কিন্তু বড়দিন বলেনি, মত বলেছে। যীশু খ্রিস্ট এই যে আত্মস্বর, যেটা আসল বিষয় 23 পদে আমি পড়ছি, কেবল তাহা নয় কিন্তু
আত্মারূপ অগ্নিমাংস পাইয়াছি যে আমরা আমরা নিজেরাও দত্তক পুত্রতায় আপন আপন দেহের মুক্তির অপেক্ষা করিতে করিতে অন্তঃস্বরে আত্মস্বর করিতেছিলাম। আমরাও একদিন ওই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে খুঁজছিলাম, তাই বনে জঙ্গলে পাহাড় পর্বতে নদী নালায় যেখানে পেয়েছি ঈশ্বর বলে তাকে তার কাছে ছুটে গেছি। কারণ প্রত্যেকের মধ্যে একটা অতৃপ্তি আছে। ওই ছেলেটা যেরকম কাঁদছিল, তার বাবাকে বা মাকে পাচ্ছিল না। আজকে পৃথিবীর লোক, তাদের মধ্যে একটা শূন্যতা, সমগ্র পৃথিবীর শূন্যতা রয়েছে, আত্মস্বর করছে এবং তাই নানান পথে ওই তাদের প্রিয়জন সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াচ্ছে এবং সেগুলো এক একটা ধর্মে পরিণত হয়েছে। আর সেই জন্য তারা আত্মস্বর করছে। দেখবেন এই যে আত্মস্বর, সেই আত্মস্বরকে, সেই যাকে আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা পরিতৃপ্তি করতে, সেই তাকে খুঁজে পেতে ঈশ্বর পৃথিবীতে আজকের দিনে তিনি নেমে এসেছিলেন মানুষ হয়ে, যেন মানুষ তাকে পেতে পারে এবং সেই যে আত্মিক অভাবটা, যে শূন্যতা, সেটা পূর্ণ হতে পারে। সেই জন্য পৃথিবী তার, যার জন্য আজকে আত্মস্বর করে বেড়াচ্ছে, যার জন্য তারা চারিদিকে ছুটে বেড়াচ্ছে, মন্দির মসজিদ গির্জায় যাচ্ছে, নানান বনে জঙ্গলে যাচ্ছে, তীর্থক্ষেত্রে যাচ্ছে, তাকে যেন পায়। আজকের দিন বড়দিন মানে কি? যাকে খুঁজছিলে, যাকে মানুষ খুঁজে বেড়াচ্ছে, পৃথিবীর মানুষ আত্মস্বর করছে, তাকে পেয়েছে। অর্থাৎ সেই ঈশ্বরকে, তার সৃষ্টিকর্তাকে পেয়েছে। সেই দিনটি হচ্ছে বড়দিন। সেটা কিন্তু আজকের দিন বাইবেলে কোনো এই 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন বলে লেখা নেই, এটা সকলে জানবে। বড়দিন সম্ভবত বিশেষজ্ঞরা, যারা মানে জ্ঞানী লোক, পণ্ডিত লোক, তারা যে অভাব, শূন্যতা, সেই অভাব পূর্ণ করতে যেদিনে ঈশ্বর পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন, সেই দিনটা তোমার আমার, এই পৃথিবীর সকল মানুষের কাছে বিশেষ দিন, বাড়া দিন। নাহলে বড়দিন কবে বুঝতে পারছো? কেন বড়দিন বুঝতে পারছো? হ্যাঁ কি না? নাহলে আমি আর একবার বলবো, যারা এখনো ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে নানানভাবে, নানান পথে, নানান মতের দ্বারা, আজকেই বা যে সময়, যে দিন সেই ঈশ্বরকে সে খুঁজে পায়, সেই দিন তার জীবনে বড়দিন, বিশেষ দিন। শুধু আজকের দিনটা বড়দিন নয়, যেদিনকে আমি যিশুকে খুঁজে পেয়েছি, যখন সেই দিনকে যখন যিশুকে পেয়েছি, সেই দিনই আমার বড়দিন হয়েছে। আমার কাছে প্রতিদিনই বড়দিন। কখন থাকে বড়দিন? যখন প্রতিদিন কখন বড় হয়? যখন সেই ঈশ্বর আমার সঙ্গে প্রতিদিন থাকেন। আমাদের বাক্যে লেখা আছে, হ্যাঁ, 1 কোরিন্থীয় তার 3 অধ্যায় 16-17 পদে, তুমি কি জানো না তোমার ওই হৃদয় আমার পবিত্র আত্মার মন্দির, আর আমি ওখানে বাস করি। মানুষের তৈরি মন্দিরে, গির্জায় আমি থাকি না। কোন গির্জায়, কোন চার্চে খ্রিস্ট যিশু ঈশ্বর থাকেন না, কোন মন্দিরে ঈশ্বর থাকেন না, কোন মসজিদে থাকেন না। তার থাকার জায়গা কোথায়? হ্যাঁ, আমাদের হৃদয়ে। মানুষকে তিনি সৃষ্টি করে যে হৃদয় তিনি করেছেন, সেটা তার থাকার জায়গা। জানেন কখন আনন্দ লাগে? আমার মনে হয় ইয়াং মেয়েরা যখন তাদের স্বামীকে পায়, বাবা মাকে ভুলে যায়, তাই না? তখন তাদের ওই স্বামীর পরিবারটাই সব থেকে বিশেষ আনন্দের জায়গা। স্বামীর সংস্পর্শটা সব থেকে আরামের, আনন্দের, সুখের জায়গা। আজকেও ঠিক তাই।
মানুষ যখন ঈশ্বরকে পায় তখন তার থেকে সব থেকে বেশি আনন্দের জায়গা। আমার মনে আছে যখন আমি যিশুকে পেলাম, আমার লোককে জানাবার জন্য রাস্তাঘাটে বাজারে চারিদিকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতাম, হে ভাই তোমরা কেন উচ্চ এদিক ওদিক, ঈশ্বর নিজে তোমার কাছে ধরা দিয়েছেন। এই যে বাক্য দেখছো, এই যে বাইবেল আছে, এটা পড়লে আমি কাউকে খ্রিস্টান হতে বলি না, কিন্তু আমি বলি তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করো, তোমার হারিয়ে যাওয়া সেই বাবার সঙ্গে তোমার সম্পর্ক স্থাপন করো। সো বড়দিন, বড়দিন, বিশেষ দিন, যেটা আমার বাবার সঙ্গে আমার ইন্টিমেসি, আমার ঘনিষ্ঠতা হয়। আজকের দিনটা সমগ্র পৃথিবীর কাছে একটা ইন্টিমেসির দিন, যেদিনকে আমি আমার সৃষ্টিকর্তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারবো, যেদিনকে আমি তার সংস্পর্শে তৃপ্ত হতে পারবো। সেই জন্য আজকে বড়দিন, দ্য ডে অফ ইন্টিমেসি। কি বলছি, হচ্ছে আজকের দিনটা হচ্ছে ঘনিষ্ঠতার দিন। কার সঙ্গে? আমার সৃষ্টিকর্তা বাবার সঙ্গে। কোন শাস্ত্র, কোন ফিলোসফি ঈশ্বরকে বাবা বলতে শিখায়নি, একমাত্র বাইবেল বলছে। যখন 1:12 কি বলছে, আর যত লোক আমাকে বিশ্বাস করে আমি তাকে আমার সন্তান হবার অধিকার দেই। প্রিয় ভাই বোন, খ্রিস্টান হবেন না। খ্রিস্টান হলে যে ভুলটা করবেন সেটা কিন্তু আপনি পস্তাবেন। আপনার সঙ্গে আজকে দিন সেই দিন হোক যেদিন আপনি আপনার বাবা বলে তাকে ধরবেন, আপনার মনের কথা বলতে পারবেন, আপনার দুঃখ জানাতে পারবেন, আপনার কষ্ট জানাতে পারবেন, আপনার ব্যথা জানাতে পারবেন, আর তার কাছ থেকে সব উত্তর রয়েছে। হি ইজ এ কমপ্লিট গড। তার নাম হচ্ছে, হিব্রু ভাষায় বলা হয় এলোহিম, তাকে বলা হয় ইহোয়া, সর্বশক্তিমান ঈশ্বর। আপনার অভাব আছে, তাকে বলুন, তিনি বলছেন আমি জিহোভা জায়রা। আপনি অসুস্থ হয়েছেন, তাকে বলুন, তিনি জিহোভা রফা আপনার কাছে। আপনার সমস্যা হয়েছে, আপনি সেই সমস্যা থেকে জিততে চাইছেন, বলুন জিহোভা নিশি আপনাকে বিজয় দেবেন। তাহলে আজকের দিন হচ্ছে ঈশ্বরের সঙ্গে আপনার আমার ঘনিষ্ঠতা সম্পর্কের দিন। আমরা যত ঘনিষ্ঠ হব, আমরা যত তাকে আমার মতন করে পাব, তত আমরা আশীর্বাদ পাব, তত আমরা যেমন লেখা আছে 34 গীতা 8 পদে, আস্বাদন করে দেখো সদাপ্রভু মঙ্গলময়। খ্রিস্টানরা কি করে? লঙ্কা চোষে, আঁককে কি করে? উপর থেকে জিভ বুলায়। দেখুন, যখন তাকে চিবিয়ে খেতে থাকে, আঁকে রসটা বেরোয়, আর তখন মিষ্টি লাগে। লঙ্কা চিবালে তার স্বাদটা পাওয়া যায়। আমরা অনেকে তৃপ্তি হয়ে যাই লঙ্কা চুষে, কিন্তু চিবাতে চাই না। প্রিয় ভাই বোন, ওটা হচ্ছে ধর্ম। আমি বারবার বলছি, কোনো ধর্মে আপনার দরকার নেই। তাই যিশু এসেছিলেন। আমরা শুধু যিশুর কথা শুনছি না, আমি যখন বাইবেল স্টাডি করছি, আমরা দেখি সৃষ্টি, ঈশ্বর যখন সৃষ্টি করলেন, সমগ্র পৃথিবীর সৃষ্টি করলেন, সেই সৃষ্টিকে ঘনিষ্ঠভাবে পাওয়ার জন্য কি করলেন? একটা বাগান করলেন, আর সেখানে কি করলেন? আদম হাওয়াকে রাখলেন। এবং সৃষ্টি করে তিনি ঘনিষ্ঠ হতে পারলেন না, সৃষ্টিকে জড়িত হতে পারলেন না। তিনি আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এবং লেখা আছে প্রতিদিন অপরাহ্নে তিনি তাদের মধ্যে আসতেন।
তাদের সঙ্গে মেলামেশা করতেন, সম্পর্ক করতেন। আদম তুমি কোথায়, হ্যাঁ, খুঁজতেন, আলাপ করতেন, ঘনিষ্ঠতা। আজকে ঈশ্বরও এইভাবে আপনার আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চান। আমরা যদি বাইবেল পড়ি, প্রথম দিকের ঘটনা, মসিকে যখন ঈশ্বর দর্শন দিয়ে বলছে, মসি তুমি এখান থেকে যাও, গিয়ে ওই মিশরে ফিরে যাও, মিশরে গিয়ে ওই যে যারা ইসরায়েলরা বন্দী আছে ওদেরকে মুক্ত করে নিয়ে এসো। আর মসি ভয় পাচ্ছে, কারণ সে ইসরায়েল রাজার বাড়িতে মানুষ হয়েছে, কিন্তু মানুষকে মেরে সে খুনি হয়ে গিয়ে পালিয়ে এসেছিল। আবার ওইখানে রাজার কাছে যেতে বলছে, ঈশ্বর বলছে আমি পারবো না, আমি কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তখন ঈশ্বর বললেন তুমি যাও, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তারা যদি জিজ্ঞেস করো তুমি কে, বলবো আমাকে আছি পাঠিয়েছে। আমরা যদি হিব্রু তার 13:8 দেখি কি লেখা আছে, অদ্য করলে অনন্তকাল একই ঈশ্বর তিনি আছি, সব সময় আছেন। তিনি তোমার আমার সঙ্গে সব সময় আছেন। অর্থাৎ ঈশ্বর আপনি, তিনি বলছেন তোমার হৃদয়ে আছি। তোমার হৃদয়ে আছি মানে ইজ অলওয়েজ উইথ ইউ। তোমার আপনার সঙ্গে আমার সঙ্গে তিনি আছেন। আমরা যদি মথি তার 28 অধ্যায় 19-20 পদে কি লেখা আছে, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সেই আছি আজকে আছি, যে আছি বলছে মসিকে, তুমি বলবে আমি আছি তোমার সঙ্গে সঙ্গে, সেই আছি। হ্যাঁ, হিব্রুতে যেটা বলছে যে অনন্তকাল আমি আছি, সেই আছি। আবার কি, যখন যিশায়া ভাববাদীকে ঈশ্বর দর্শন দিচ্ছেন যে ওই যে আছি, সৃষ্টিকর্তা আছে ঈশ্বরের, অর্থাৎ সেই যীশু খ্রিস্টের আগমন সম্বন্ধে তিনি লিখছেন প্রবক্তা, যে এক কুমারী, আমরা যদি যিশায়া তার 7:14 পদে দেখি লেখা আছে যে একজন কুমারী একটা পুত্র সন্তান প্রসব করবে এবং তুমি তার নাম কি রাখবে, ইম্মানুয়েল। ইম্মানুয়েল কথাটার মানে কি, আমাদের সহিত ঈশ্বর। হ্যালো আমার প্রিয় ভাই বোন, এই যে আমি কি আনন্দ পাই যে ঈশ্বরকে কেন বনে জঙ্গলে খুঁজতে যাব, তিনি আমার সঙ্গে আছেন। আই লাভ হিম বিকজ হি লাভ মি। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, সেই কারণে আমি তাকে ভালোবাসতে চাই। আমার প্রিয়জনকে যখন আমি পাই আনন্দ হয় না? আমার মেয়ে যখন দেখতে পাই তাকে জড়িয়ে ধরি, 10,000 জনের সামনে আমি জড়িয়ে ধরছি তাকে, কারণ আমি তাকে, আমার মেয়ে, আমরা ভালোবাসি তাকে। হ্যাঁ, সে সবসময় আমার খোঁজ নেয়। সে আজকে বিরাট বড় লোক, তথাপি ফোন করে, বাবা কেমন আছো? হ্যাঁ, কেন? সে আমাকে ভালোবাসে। আজকে আপনার সঙ্গে ঈশ্বর সেই সম্পর্ক করতে চান। টুডে ইজ দ্য দ্যাট ডে, ভেরি ডে। আজকে সেই বিশেষ দিন যেদিনকে ঈশ্বর বলতেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সেই বাবা। একমাত্র পবিত্র বাইবেল ঈশ্বরকে বাবা বলতে আমাদেরকে প্রেরণা দিয়েছে, সম্পর্ক করে দিয়েছে। আজকে সেই দিন যেদিনকে আমি বাবা বলে ঈশ্বরকে ডাকতে পারি। ঈশ্বর সেই বাবা। বাবার কাছে সব বলা যায় না, মনের কথা বলা যায় না। আজকে বিশেষ দিন, আপনার ব্যথার দিন, আপনি বলুন বাবা আমার এই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আনন্দ সহভাগী, তাকে আনন্দের কথা বলুন, বাবা আজকে আনন্দের দিন আমার। তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তা আজকে সেই ইন্টিমেসির দিন। ঈশ্বর সেই আদম হওয়ার কাছে এসেছিলেন, আদম তুমি কোথায়? যখন আদম লুকিয়েছিল, ঈশ্বরের অবাধ্য হয়ে কি করছিল? লুকিয়েছিল। আজকে আমি আপনি ঈশ্বরের অবাধ্য হয়ে লুকাচ্ছি। আমরা ধার্মিক বেশ পড়ছি, ধার্মিক বেশভূষায় আমরা ধার্মিক লোককে ভাওতা দিচ্ছি, কিন্তু আসল জীবন্ত ঈশ্বরের সঙ্গে আমার আপনার কোনো সম্পর্ক নেই। তাই আজকে ঈশ্বর আপনাকে খুঁজছেন, আপনার নাম তিনি জানেন।
প্রত্যেকের নাম লেখা আছে, তিনি প্রত্যেকের নাম ধরে তিনি ডাকছেন। আজকে সেই ঘনিষ্ঠতার দিন, যেদিন আজকে যে এখানে এসেছেন, আপনি ভাববেন না যে আপনি নিজে এসেছেন, ঈশ্বর আপনার নাম ধরে ডেকেছেন, বিকজ হি ওয়ান্ট টু মিট উইথ ইউ। তিনি চাইছেন, হি ওয়ান্ট টু মেক এ রিলেশন উইথ ইউ, আপনার সঙ্গে সম্পর্ক করতে চান। বিনা সম্পর্কে এই জায়গা থেকে নড়বেন না। আমি দাবি করি, যতজন এসছি আজকে আমার বাবার সঙ্গে, আপনার বাবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে যাব, যেন সেই আনন্দের আমরা বয়ে নিয়ে যেতে পারি। স্মরণ করুন সেই মেষপালরা, জগতের জঘন্য লোকেরা, যাদেরকে অবহেলা করেছে, প্রান্তরে থাকতো পড়ে। হ্যাঁ, আমরা যদি প্রথম করন্থীয়, দ্বিতীয় করন্থীয় তার 1 অধ্যায় দেখি 27 পদ দেখে, যে জঘন্য নগণ্যদের কাছে তিনি তুলে আনলেন, তাদেরকে কুলীনদের সঙ্গে বসালেন। ওই মেষ পালকদের কাছে খবর পাঠালেন, যাও তোমরা যার মুক্তির জন্য আর্তনাদ করছো, ওই 22 অধ্যায় 8 অধ্যায় রোমীয় 8 অধ্যায় 22 পদে যে জন্য আর্তনাদ করছো, সেই মসীয় উদ্ধারকর্তা জন্মেছেন, যাও গিয়ে দেখে এসো। আর তারা সেই মেষপাল চড়াচ্ছিল, সেই মাঠ থেকে চলে গেল তাকে দেখতে, আর দেখে কি আনন্দ করে ফিরছিল। আজকে যখন সেই স্বর্গীয় পিতার সঙ্গে যখন আপনার পরিচয় হবে, আপনার এই বড়দিন তখন সাকসেসফুল হবে, তখন আপনার জীবনে সেই আনন্দ সম্পূর্ণ হবে। তা আজকের দিন হচ্ছে সেই দিন। আজকে ঈশ্বর খুঁজছেন, আপনাকে ডেকেছেন যে আমি তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাই, আমি তোমার বাবা হতে চাই, আমি তোমার প্রিয় হতে চাই। লেখা আছে, আমি তোমার বন্ধু হতে চাই, আমি তোমার ভাই হতে চাই, আমি তোমার স্বামী হতে চাই, আমি তোমার গুরু হতে চাই, আমি তোমার প্রভু হতে চাই, আমি তোমার ত্রাণকর্তা হতে চাই, আমি তোমার ইম্মানুয়েল হতে চাই। প্রিয় ভাই বোন, আজকে সেই দিন, আপনি বেছে নিন আপনি ঈশ্বরকে কিভাবে তাকে গ্রহণ করবে, কিভাবে তাকে তুমি নেবে, তোমার প্রভু হিসাবে, তোমার গুরু হিসাবে, তোমার স্বামী হিসাবে, তোমার শিক্ষক হিসাবে। আপনার সঙ্গে এই বড়দিন যেন সফল হয়, আপনি যেন তাকে আপনার প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় স্বামী হিসাবে, প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় প্রভু হিসাবে, ত্রাণকর্তা হিসাবে তাকে গ্রহণ করে এখান থেকে যান। তার উপস্থিতি যেন আপনার সঙ্গে সঙ্গে থাকে। সব থেকে বড় বিষয়, যাকে আপনি প্রভু বলে, আপনার ঈশ্বর বলে, আপনার ত্রাণকর্তা বলে গ্রহণ করছেন, তিনি পবিত্র। আপনি যদি পবিত্র না থাকেন, তাহলে আপনার জীবনে তিনি থাকতে পারবেন না, সেই আশীর্বাদ আপনি পাবেন না। তাই আপনার হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। লেখা আছে, যেদিনকে জোসেফ, মরিয়ম হচ্ছে প্রেগন্যান্ট এবং তার সন্তান সম্ভবার সময় এসে গেছে, অর্থাৎ লেবার পেইন শুরু হয়ে গেছে, কিন্তু তাদের থাকবার, মাথা রাখার জায়গা নেই। দরজায় ঘুরেছেন, আর কি বলেছে, আমায় একটু জায়গা করে দাও, আমার স্ত্রী প্রেগন্যান্ট, সে হাঁটতে পারছে না। আর সকলে কি বলেছে, জায়গা নেই, জায়গা নেই, আমার হোটেলে জায়গা নেই, আমার আমার রেস্তোরাঁয় কোনো জায়গা নেই। আজকে আমরা অনেকে আছি, মন্দটাকে এতভাবে গ্রহণ করেছি যে ওই খ্রিস্টকে আমার হৃদয়ে দিতে পারছি না, কারণ আমি মন্দে জীবন যাপন করছি। আমার মুখের মধ্যে থেকে যত কদর্য ভাষা বেরোচ্ছে, আমার পরিস্থিতি, আমার পরিবেশ, একটা জঘন্য পরিবেশে আমি রয়েছি, বাস করছি। আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবাসীর মধ্যে এমন মন্দতায় আছি যে আমি ওই পবিত্র ঈশ্বরকে আমার হৃদয়ে রাখতে পারছি না, কারণ আমিও তার মধ্যে ডুবে আছি। তাই আমাকে আপনাকে ওই পবিত্র ঈশ্বরকে যদি আপনার আমার হৃদয়ে নিতে হয়,
তাহলে আমাকেও ওই পবিত্র হতে হবে, আমাকেও ওই পাপকে পরিত্যাগ করতে হবে। ঈশ্বর সৃষ্টি করেছেন ইন্টিমেসির জন্য। ঈশ্বর মসিকে দিয়ে উদ্ধার করেছেন ইন্টিমেসির জন্য। ঈশ্বর আপনাকে এখানে পৃথিবীতে এই আজকে এখানে নিয়ে এসছেন ইন্টিমেসির জন্য। ইন্টিমেসি মানে বুঝতে হচ্ছে ঘনিষ্ঠতার জন্য। আমি সরি, আমার মাঝে মাঝে ইংরেজি বেরিয়ে যাচ্ছে। আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে তিনি যখন আপ্রাণ তার সমস্ত ভক্ত সন্তানদের দিয়ে, ভাববাদীদেরকে দিয়ে নানানভাবে আমার মতন আপনার মতন মনুষ্য সমাজকে ফিরাবার চেষ্টা করেছিলেন। মানুষ ফেরেনি। তখন তিনি বাধ্য হয়ে এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন। যিশুকে তিনি মনুষ্য রূপে মাতৃজঠর থেকেই তিনি ভূমিষ্ঠ করেছিলেন, যাতে আমি তুমি তার ঘনিষ্ঠ হতে পারি। যিশু ঈশ্বর, তিনি যদি আকাশ থেকে পড়তেন, আমরা নানান কিছু ফেব্রিকেট করতে পারতাম, মানে বানাতে পারতাম না গল্প, যে তিনি স্বর্গ কি রথে করে স্বর্গ রথ থেকে নেমে এসেছেন বলতে পারতাম। তা তিনি করেননি। কোনো গল্প, ফেবল স্টোরি নয়। যীশু খ্রিস্ট কোনো ফেবল স্টোরি নয়, মানে রূপকথা নয়, পৌরাণিক কথা নয়। এটা হিস্ট্রি, এটা ইতিহাস। পৃথিবীতে এমন কেউ জন্মায়নি, জন্মাবে না, যার জন্ম তারিখ, মৃত্যু তারিখ খ্রিস্টকে বাদ দিয়ে লিখতে পারবে। আপনার আমার জন্ম তারিখ খ্রিস্টকে দিয়ে লিখতে হচ্ছে। আমার পূর্বপুরুষের জন্ম তারিখ খ্রিস্টকে দিয়ে লিখতে হচ্ছে, কিন্তু ওই খ্রিস্টকে আমি আপনি চিনি না। খ্রিস্ট ব্যতি রেখে আপনার একটা দিন অতিবাহিত করতে পারবেন না। আমরা জানি না, খ্রিস্টকে ঘেন্না করছি, গ্রহণ করতে পারছি না, কিন্তু খ্রিস্ট ছাড়া আমার একটা দিন চলছে না। আজকে 25শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। খ্রিস্ট এমন যিনি সমগ্র যুগকে দুটো ভাগ করে দিলেন। এত মহাপুরুষ এসছেন, এত গুণী লোকরা এসছেন, এত প্রবক্তা এসেছেন, কে এই যুগকে দুটো ভাগ করেছে? খ্রিস্ট ছাড়া কেউ না। কেন খ্রিস্ট? খ্রিস্ট তো আমাদের পশ্চিমবঙ্গের নয়। খ্রিস্ট হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, আমাদের লোক, এই এশিয়া মহাদেশের। তিনি বিদেশি নন। অনেকে আমরা তাকে বিদেশি বলে চালিয়ে দিচ্ছি, এই ইতিহাসটা জানছি না। যীশু খ্রিস্ট এই এশিয়া মহাদেশেই এসেছিলেন। প্রিয় ভাই বোন, আজকে তিনি এসে আমাদের শিশু হয়ে আসলেন। কেন? যেন আমি তুমি তার সংস্পর্শে আসতে পারি। মায়ের কোলেই তিনি আমাদের সন্তানদের মতন, আমাদের মতন বড় হয়েছেন এবং লোকদের সঙ্গে মেলামেশা করেছেন। এবং তার সম্বন্ধে অনেকে অনেক মন্দ কথা বলে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা, তিনি কোনো পুরুষ মানুষের দ্বারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেননি। এইটাই হচ্ছে মিরাকেল, ইউনিক। যীশু খ্রিস্টকে ইউনিক বলা হয়, কারণ তার জন্ম ইউনিক ভাবে, মানে অলৌকিক ভাবে, যেটা আর 10 জনের, আর গুরুদের হয়েছে, বা আর যে সমস্ত প্রবক্তাদের জন্ম হয়েছে সেভাবে জন্ম হয়নি। তার জন্ম হয়েছিল পবিত্র আত্মার দ্বারা। কেন পবিত্র আত্মার দ্বারা? যেন তিনি জন্ম থেকেই পবিত্র হন, এবং যে পবিত্রতায় আমি আপনি তাকে প্রভু বললে, আমি তাকে গুরু বললে, আমিও পবিত্র হতে পারবো। কারণ পবিত্র না হলে পবিত্র ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ হবে না। আলো এবং অন্ধকার এক হতে পারে না। তাই দেখবেন বাইবেলে লেখা আছে, সৃষ্টির প্রথমে ঈশ্বর আলো সৃষ্টি করলেন, যেন এই অন্ধকার পৃথিবী
যখন আর্তনাদ করছে ওই আলোতে জীবন পায়। আমি আপনি অন্ধকারে ছিলাম। ইফিসীয় তার 1 অধ্যায় তার 12 পদে লেখা আছে, আমাদের কোনো মানুষের কোনো আশা ছিল না, তারা মাথা খুঁড়ে চলেছে, তারা নানানভাবে আচার নিষ্ঠা ব্রত পালন করে চলেছে, গুড ফ্রাইডে থেকে ইস্টার নানান কিছু পালন করে চলেছে, কোনো লাভ হচ্ছে না। কারণ দরকার যেটা ইন্টিমেসি, ঘনিষ্ঠ আপনার সঙ্গে, এই চৈতালি ছেড়ে দাও, আপনার সঙ্গে ঘনিষ্ঠতা সম্পর্কের জন্য তিনি এলেন আপনার আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে। প্রিয় ভাই বোন, যিশুকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠালেন ওই সম্পর্ক পুনঃস্থাপন করতে, রিকনসিলিয়েশন করতে। যে সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমার ছিল, আমরা যিশাও তার 59 অধ্যায় 1-2 পদে লেখা আছে যে আমাদের সঙ্গে পবিত্র ঈশ্বরের বিচ্ছেদ হয়ে গেল, আর তার কারণ হচ্ছে অন্ধকার, মন্দতা, পাপ। যদি আমি মিথ্যের সঙ্গে থাকি, যদি আমি ভ্রান্তির সঙ্গে থাকি, যদি আমি কুসংস্কারের মধ্যে থাকি, যদি আমি অন্যায়ের সঙ্গে জীবনযাপন করি, যতই আমরা ধর্ম করি না কেন, পবিত্র ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, স্থাপন হবে না। কারণ পবিত্র ঈশ্বর আর আমার মধ্যে ওই পাপ একটা লেখা আছে, তোমাদের বিচ্ছেদ, তোমার সঙ্গে আমার বিচ্ছেদ, তোমার সঙ্গে পিতা ঈশ্বরের বিচ্ছেদের কারণ হচ্ছে ওই পাপ। তাই ঈশ্বরের বাক্যে লেখা আছে, একজনও নেই যে পাপ করেনি, সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের সেই পবিত্র সংস্পর্শ থেকে বিতাড়িত হয়েছে। যেমন ভাবে আলোর সঙ্গে অন্ধকারের কোনো সম্পর্ক হয় না, ঠিক তদ্রূপ ভাবে আমার সঙ্গে, আমি যদি পাপে জীবন যাপন করি, আমার সঙ্গে পবিত্র ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। সেই সম্পর্ক পুনঃস্থাপন করতে আজকে এই বিশেষ দিন, যেদিনকে আমি বলতে পারি, প্রভু তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও, আমাকে তোমার সন্তান করে নাও, আমাকে তোমার পুত্র করে নাও, তোমার কন্যা করে নাও, আমি তোমাতে একসঙ্গে ইম্মানুয়েল ঈশ্বরকে নিয়ে থাকতে চাই। যিশুকে ঈশ্বর তিনি পাঠালেন এই পৃথিবীতে। লেখা আছে যোহন 3 অধ্যায় 16 পদে, কারণ। আমি ওই কারণ নিয়ে চিন্তা করছিলাম, যখন ধ্যান করছিলাম, প্রভু জানলেন কারণটা ওইটাই যে তোমার সঙ্গে ঈশ্বর চান ঘনিষ্ঠ সম্পর্ক করতে। তাই যিশুর আগমন, কারণ তিনি নিজেকে বিসর্জন দিলেন, নিজেকে সম্পূর্ণভাবে তিনি বিসর্জন দিলেন। প্রিয় ভাই বোন, কারোর যদি এরকম হয়, কোনো মায়ের যে তার একটা সন্তান জন্মেছে, সে মৃত্যুর জন্য সেই মা কি করবে? আনন্দ করবে সন্তানের জন্মে? আজকে যীশু খ্রিস্ট মৃত্যুর জন্য জন্মেছেন। লেখা আছে তিনি মৃত্যুর জন্য, আমার এবং আপনার সমগ্র মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি এসেছিলেন। তার নাম, যিশুর নাম ছিল প্রভু যীশু খ্রিস্ট। প্রভু মানে তিনি হচ্ছেন মালিক, ঈশ্বর। যিশু মানে হচ্ছেন তিনি ত্রাণকর্তা। তোমাকে ত্রাণ করতে, তোমার ওই পাপের জীবন থেকে মুক্ত করতে তিনি এসেছিলেন। এবং খ্রিস্ট মানে হচ্ছে অভিষিক্ত বলির মেষ। যখন তার 1 অধ্যায় 29 পদে লেখা আছে, বলছে ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপ ও ভার লইয়া যাইতে আসিতেছেন। অর্থাৎ ওই সেই মেষ শাবক, খ্রিস্ট অভিষিক্ত ব্যক্তি, যিনি তোমার আমার পাপের জন্য বলি হতে অভিষিক্ত মেষ রূপে পৃথিবীতে আসছেন। যিশুর জন্ম, মরিয়ম, তার কাছে এইটা প্রকাশ হয়েছিল, তিনি তার সমগ্র মানব জাতির জন্য ত্রাণকর্তা হবেন, কিন্তু তার কাছে প্রকাশ করা হয়নি যে তিনি মূর্তি আসছেন। কিন্তু পরবর্তী সময়ে
তিনি জেনেছেন এই যীশু খ্রিস্টকে সকল মানুষের জন্য বলি দেওয়া হবে। যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যু বলির জন্য। প্রিয় ভাই বোন, আজকের দিন একটা বিশেষ দিন, যে তোমার আমার পাপের প্রায়শ্চিত্তকারীর জন্মদিন। বিশেষ দিন এই কারণে, তিনি যদি না জন্মাতেন আমি আপনি পাপের প্রায়শ্চিত্ত পেতাম না, আমাদের হতো না। সুতরাং বড়দিন এই কারণে যে আমার পাপের প্রায়শ্চিত্তের ওই বলির মেষ আজকের দিনে তিনি পৃথিবীতে এসেছিলেন। তা বড়দিন। আজকে যীশু খ্রিস্ট যদি না আসতেন তাহলে আমি আপনি পাপের ক্ষমা কোনোদিনই পেতাম না। আমরা নানান আচার নিষ্ঠা ব্রত পালন করে চলে যেতাম, কোনো পথ খুঁজে পেতাম না। তাই যীশু বলেছিলেন, আমিই পথ, আমিই সত্য। প্রিয় ভাই বোন, আজকের দিন আপনার একটা বিশেষ দিন, যেন আজকে খ্রিস্টকে আপনার নিজের ত্রাণকর্তা বলে গ্রহণের দিন, আমার বলি মেষ বলে গ্রহণের দিন, আমার প্রায়শ্চিত্তের মেষ রূপে তাকে গ্রহণ করুন। তাকে আপনি সেইভাবে আপনার হৃদয়ে স্থান দিন। তিনি চান, তিনি ইম্মানুয়েল, ঈশ্বর আমার সঙ্গে থাকতে চান, আপনার সঙ্গে থাকতে চান। কোন ঈশ্বর থাকতে চায় না। যে সমস্ত ঈশ্বরকে আমরা তৈরি করেছি সব যে যার মন্দির মসজিদ গির্জায় রাখি, কিন্তু ঈশ্বর আমাদের পবিত্র বাক্য বলছে, আমি মন্দির মসজিদে থাকি না, আমি তোমার হৃদয়ে থাকতে চাই। আজকের দিনে যদি জন্মদিন হয়, আপনার হৃদয় কি তাকে খুলে দেবেন? সেখানে কি খ্রিস্ট আপনার জন্মাবে? যেদিনকে আপনি বলবেন আমার ঈশ্বর আমার হৃদয়ের মধ্যে আছে, পবিত্র ঈশ্বর আমার হৃদয়ের মধ্যে আছে, আমার পবিত্র বলিদান আমার হৃদয়ের মধ্যে আছে, প্রায়শ্চিত্তের বলি আমার হৃদয়ে আছে। আর যদি তাকে আমরা গ্রহণ করে নিতে পারি, তাহলে আপনি আমি পাপের ক্ষমা পাবো, আপনি আমি স্বর্গে যাবার পথ খুঁজে পাবো। প্রিয় ভাই বোন, আজ অন্য কোনো মজার দিন নয়, কেক খাবার দিন নয়, আনন্দ ফুর্তির দিন নয়, ছুটির দিন নয়। এই দিন আপনার কাছে বিশেষ দিন, আপনার পরিত্রাণের দিন, পরিত্রাতাকে আপনার হৃদয়ে স্থান দেওয়ার দিন, যেন আপনি বলতে পারেন আপনার জীবনে এই দিনটি বড়দিন সাকসেস, সফল হয়েছে। আমার জীবনে বড়দিন আজকে সফল হয়েছে, কারণ আমার হৃদয়ে, এই মন্দ হৃদয়ে, আমি পাপ জীবন থেকে উদ্ধার করতে আমি খ্রিস্টকে আমার হৃদয়ে গ্রহণ করেছি। নাকি আজকে আপনি সেই রেস্তোরাঁর মালিকের মতন বলবেন, ফিরে বাড়ি যাও ভাই, আমার বাড়িতে জায়গা নেই। আজকে আমার হৃদয়ে অন্য কিছু আছে, জগৎকে, লেখা আছে, বাইবেল বলছে যে জগৎকে পেতে চায় সে আমাকে কোনোদিন পাবে না। যে জগৎকে পেতে চায়, কারণ আমরা দেখেছি, লেখা আছে যে ফিলিপিও তার 2 অধ্যায় নিজেকে শূন্য করলেন। প্রিয় ভাই বোন, আজকে আমি বলি, আপনি কি আপনার হৃদয় শূন্য করবেন, যে খ্রিস্টকে দিয়ে আপনি তা পূর্ণ করতে পারেন? যদি আজকে আমার হৃদয়কে শূন্য করি, তবে খ্রিস্ট আজকে আপনার হৃদয়কে পূর্ণ করবেন। আজকে তখনই বড়দিন সফল হবে। আমরা চাই, আমার প্রার্থনা, আমি দীর্ঘদিন ধরে এই যখন থেকে আমাদের পরিকল্পনা হয়েছে এই মধুবাটিতে আমাদের উৎসব হবে, সেই দিন থেকে আমরা আমার স্বামী স্ত্রী সব সময় প্রার্থনা করছি, প্রভু তুমি এইরকম ভাই বোনদের এনে দিও যেন তাদের প্রত্যেকের হৃদয়ে যিশুকে, ইম্মানুয়েল ঈশ্বরকে নিয়ে তারা বাড়ি ফিরতে পারে। যেমন রাখালরা যিশুকে পেয়ে আনন্দ করতে ফিরে গেছিল, আনন্দ করতে করতে, তেমনি আপনি আমি আনন্দ করতে করতে, হালেলুয়া বলতে বলতে যেন বাড়ি ফিরতে পারি। ঈশ্বর চান আপনার সঙ্গে ঘনিষ্ঠ হতে, তাই যিশুকে পাঠিয়েছিলেন, তাই আজকে বড়দিন। তিনি এসে এই পৃথিবীর যুগকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত, আগামী দিন পর্যন্ত 2টো ভাগ করেছেন, খ্রিস্ট পূর্বাব্দ
এবং খ্রিস্টাব্দ। ভাই, স্কুল কলেজে পড়তে হয়। রাজা রাজাদের ইতিহাস পড়তে গেলে এডি বিসি পড়তে হয়, অ্যানো ডমিনি এবং বিফোর ক্রাইস্ট পড়তে হয়। সেটা অন্য কোনো কারণ নামে জগতের দিন গোনা যায় না। শুধু আমার ভারত নয়, সমগ্র পৃথিবীতে ঈশ্বর কখনো একটা জায়গার ঈশ্বর হতে পারেন না। অনেকে আমাদের ধারণা এইখানকার আমাদের ঈশ্বর। আরে, ঈশ্বর সমগ্র পৃথিবীর সৃষ্টি করেছেন, এইখানকার কি করে হবে? তাহলে ওইখানকার অন্য জায়গাগুলো অন্য ঈশ্বর সৃষ্টি করেছেন। মানুষের জ্ঞান, আমাদের জ্ঞান এত কম, আমরা ঈশ্বরকে ছোট্ট করে আনছি যে আমার দেশের ঈশ্বর। ঈশ্বর কারোর দেশের নয়, ঈশ্বর সমগ্র পৃথিবীর সৃষ্টিকর্তা। আকাশমণ্ডল, পৃথিবী, সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করেছিলেন। সব কিছু ওই একই ঈশ্বর। যদিও লেখা আছে একক মেব দ্বিতীয় নাস্তি, এক ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। তথাপি আমরা আমাদের প্রভিন্সিয়াল ঈশ্বর বলি, অর্থাৎ আমাদের দেশের ঈশ্বর, বাইরের ঈশ্বর নয়। কারণ ঈশ্বর সম্বন্ধে আমাদের এই চেতনা নেই, এই জ্ঞান নেই। ঈশ্বর পবিত্র, তিনি কখনোই অপবিত্র বা হিংসুটে নয়, বা তিনি কখনোই হত্যাকারী নন। তিনি আপনার বাবা, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে দু হাত বাড়িয়ে ডাকছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। প্রিয় ভাই বোন, আজকে সেই দিন। আপনি কি তার ওই দু হাত বাড়ানো ওই বুকেতে আপনি জড়িয়ে ধরবেন? আপনি কি চান আপনার বাবাকে জড়িয়ে ধরতে? অনেকে বলে ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। প্রিয় ভাই বোন, আজকে সে অভাব মিটে যাবে যদি আজকে আপনি খ্রিস্টকে আপনার হৃদয়ে ঘরে স্থান দেন। আপনি বাবাকে পাবেন। আর সেই বাবা আপনাকে নিয়ে এসছে আপনার সঙ্গে সম্পর্ক করার জন্য। আজকে সেই দিন, বড় দিন, কেক খাবার দিন নয়, আনন্দের দিন নয়, সৃষ্টিকর্তা ঈশ্বরকে আপনার হৃদয়ে স্থান দেবার দিন। আজকে ঈশ্বর সাহায্য করুন যেন আমাদের প্রত্যেকের জীবনে এই দিনটি সফল হয়। বড় দিন যেন আপনার আমার জীবনে সফল দিন হয়। আমার যে সম্পর্ক আমি খুঁজে বেড়াচ্ছি আমার স্বর্গীয় পিতার সঙ্গে ঘনিষ্ঠ হবার, সেই সম্পর্ক যেন পুনঃস্থাপন করতে পারি। আমরা যেন সম্মিলিত হতে পারি, সম্মিলন হয় আমার সঙ্গে বাবার। ইম্মানুয়েল ঈশ্বর, তিনি বললেন ইম্মানুয়েল ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর। আজকে তখনই সফল হবে যখন আমি আপনার হৃদয়কে খুলে দিয়ে তাকে আমার হৃদয়ে গ্রহণ করব। আমরা সকলে মাথা নিচু করি, আমি প্রার্থনা করব, যতজন চান পবিত্র ঈশ্বরকে, খ্রিস্টকে নয়, পবিত্র ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে, তখন খ্রিস্টকে আপনার হৃদয়ে গ্রহণ করতেই হবে, কারণ আর কোনো পথ নেই। যারা চান তারা মাথা নিচু করুন, প্রত্যেকে মাথা নিচু করুন, প্রত্যেকে চোখ বন্ধ করুন, মাথা নিচু করুন। আর যারা চাইছেন আজকে আমার হৃদয়ে গিয়ে আমার জীবন্ত ঈশ্বরকে আমি আমার গ্রহণ করব, আমি আমার বাড়িতে নিয়ে যাব, আমার সঙ্গে সে থাকবে, ইম্মানুয়েল ঈশ্বর আমার সঙ্গে থাকবে, তারা মাথা নিচু করে যা চান তারা শুধু হাত তুলুন। আমি চাই আজ থেকে আমার যিশু আমার প্রভু হবেন, যিশু আমার ঘরে থাকবেন। হালেলুয়া! কেউ চোখ খুলবেন না, কেউ চোখ খুলবেন না, শুধু হাত তুলুন। আমি হালেলুয়া, আমি সকলের জন্য বলুন হালেলুয়া, চোখ বন্ধ করে না, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশুনাথ আমার হৃদয়ে এসো, আমাকে তুমি পাপ থেকে মুক্ত করো, আমাকে তোমার করো, আমি তোমার সঙ্গে আর ঘনিষ্ঠ হতে চাই। বাবা তুমি দয়া করো। যতজন হাত তুলেছে তুমি দেখেছো বাবা, তুমি প্রত্যেকে হৃদয়ে এসে বাস করো এবং তোমার করে মুদ্রাঙ্কিত করো। আজ থেকে তুমি আমার, তোমার উপরে আমার জয় পতাকা তুললাম। তোমাকে কোনোভাবেই
আমি ত্যাগ করব না। লেখা আছে যে আমার কাছে আসে আমি তাকে কোনোভাবেই ত্যাগ করি না। বাবা ধন্যবাদ দিই, আজকে যতজন হাত তুলেছে তুমি প্রত্যেককে চেনো, প্রত্যেকের নাম জানো, প্রত্যেককে দেখেছো। এটা আমাকে নয়, তোমাকে। তাই তোমার চরণে বিনতি করি বাবা, তোমার দাস রূপে আমি তোমার চরণে প্রার্থনা করি, তুমি প্রত্যেকের হৃদয়ে তুমি এসো, বাস করো, তোমার করে মুদ্রাঙ্কিত করো। সমস্ত অমঙ্গল থেকে তাকে মুক্ত করো, সমস্ত রোগ থেকে মুক্ত করো, সমস্ত পাপ থেকে মুক্ত করো, অভাব থেকে মুক্ত করো, সন্দেহ থেকে মুক্ত করো। তোমার বিজয় তুমি তাদেরকে দাও। হালেলুয়া, হালেলুয়া। বাবা ধন্যবাদ করি, প্রার্থনা তুমি শুনলে, যিশু নামেই প্রার্থনা চাই। আমেন, আমেন। সকালে বলুন হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ। আমরা এখন একটা গান করব, আমি জানি না সেই গানটা তোমাদের কাছে আছে কি না। রুম ঝুমা ঝুম, না না ওইটা করি, দেখি আমার কাছে আছে কি না। আমরা সকলে দাঁড়িয়ে উঠি, সকলে দাঁড়িয়ে রেখে আনন্দ করে করে গাই, কারণ আজকে আনন্দের দিন। যিশু আপনারা আমার হৃদয়ে এসেছেন, যারা আমরা যিশুকে গ্রহণ করেছি, আনন্দ করে নেচে নেচে গাইব। হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই। সংকট যখন ঘিরে ধরে, হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া। আবার গাও। সংকট যখন ঘিরে ধরে, হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল রে ও ভাই। ঘরে যখন কে, হালেলুয়া বল, ঘরে যখন অভাব থাকে, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া। সঙ্গে যখন কেউ না থাকে, হালেলুয়া বল, সঙ্গে যখন কেউ না থাকে, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া। শত্রু যখন ঘরে বাইরে, হালেলুয়া বল, শত্রু যখন ঘরে বাইরে, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। ঘরে যখন শোক আসে, হালেলুয়া বল, ঘরে যখন শোক আসে, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে, হালেলুয়া বল, হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। আনন্দেতে নেচে নেচে, হালেলুয়া বল, আনন্দেতে নেচে নেচে, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই। জয় যিশু বলে, হালেলুয়া বল,
জয় যিশু বলে হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই। সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল, সংকট যখন ঘিরে ধরে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া। ঘরে যখন আছে হালেলুয়া বল, ঘরে যখন শোক হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই, হালে যখন সঙ্গে যখন কেউ না থাকে হালেলুয়া বল, সঙ্গে তখন কেউ না থাকে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল। হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে হালেলুয়া বল, হাত দুটি তোর ঊর্ধ্বে তুলে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই। আনন্দেতে নেচে নেচে হালেলুয়া বল, আনন্দেতে নেচে নেচে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই। জয় যিশু বলে হালেলুয়া বল, জয় যিশু বলে হালেলুয়া বল রে ও ভাই, হালেলুয়া বল, হালেলুয়া বল রে ও ভাই। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, তুমি আমাদের ভালোবেসে তোমার আপন পুত্র যিশুকে এই আমাদের জন্য পৃথিবীতে দান করেছিলে মরবার জন্য। কেবলমাত্র তুমি আমাকে চাও বলে, তুমি আমাদেরকে চাও বলে তুমি আমাদের নাম ধরে এখানে ডেকেছ, এবং আজকের দিনে তুমি আমাদেরকে জানালে বড়দিন তখনই সফল আমার জীবনে হবে যদি তোমাকে আমাদের হৃদয়ে গ্রহণ করি। আজকে অনেক ভাই বোন যারা তোমাকে নূতনভাবে তাদের হৃদয়ে তোমাকে প্রভু বলে, ত্রাণকর্তা বলে, বন্ধু বলে গ্রহণ করলো, প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো। আমাদের জীবন তোমার দেওয়া, যা কিছু আমাদের অন্ন বস্ত্র আশ্রয় বা আমাদের যা কিছু আছে প্রভু সবই তোমার দেওয়া। আমরা তোমাকে কি দিয়ে তোমার সেবা করতে পারি? আমরা আমাদের হৃদয়কে তোমাকে দিই, আর সেই সঙ্গে আমাদের সামান্য কিছু অর্থ তোমার কাছে এনেছি। প্রভু তুমি এই আমাদের অর্থ এবং আমাদের হৃদয়কে গ্রহণ করো এবং তোমার গৌরব, তোমার রাজ্য ধার্মিকতার ক্ষেত্রে ব্যবহার করো। আমরা তোমার নিজেরাকে তোমার হাতে সমর্পিত হই বাবা। তুমি তোমার মহাপ্রেমে আমাদেরকে তোমার কোলে, তোমার চরণে আমাদেরকে স্থান দাও। বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে এবং আমাদেরকে আশীর্বাদ করলে। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আমাদের দৈনিক আহার আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষাতে এনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ, আরোগ্যতা বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে উপস্থিত আমাদের সকলের এবং সকল পরিবারের থেকে, সকল যারা আজকে আসতে পারেনি তাদের সকলের সঙ্গে এখন থেকে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজ করুন, আমেন। জয় যিশু।